ক্যামটাসিয়ার এই পর্বে আজকে আমরা আপনাদের সাথে একটা ক্যামটাসিয়ার খুব কুল ফিচার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যানিমেশন প্যানে পেয়ে যাবেন এবং সেটা হচ্ছে স্মার্ট ফোকাস। তো স্মার্ট ফোকাস কিভাবে কাজ করে সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য। তো ক্যামটাসিয়ার যে অ্যানিমেশনের যে স্মার্ট ফোকাসটা আছে সেটা শুধুমাত্র কাজ করবে আপনার ক্যামটাসিয়ার যে রেকর্ডিং ফাইলগুলো আছে সেটা। দেখেন আমার এখানে রেকর্ডিং ফাইল আছে, শুধু রেকর্ডিং ফাইলে সাপোর্ট করবে না, রেকর্ডিং ফাইলগুলো আপনার এক্সটেনশন হতে হবে ডট টিআরইসি। দেখেন এই দুইটা ফাইলের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন শেষে ডট টিআরইসি আছে। এগুলো যদি ডট এবিআই ফরম্যাটের হয় তাহলে কিন্তু কখনোই আপনার স্মার্ট ফোকাসটা কী হবে না, অ্যাপ্লাই হবে না, কিংবা আপনি যতই চেষ্টা করুন সেটা অ্যাপ্লাই হবে না। তো স্মার্ট ফোকাসকে আপনি অ্যাপ্লাই করার জন্য রেকর্ডিং ফাইলটাকে টাইমলাইনে নিয়ে আসবেন, যেমনটা আমি এখানে নিয়ে আসলাম। আনার পরে আপনি অ্যানিমেশন প্যানে চলে যাবেন, সেখানে স্মার্ট ফোকাসটাকে হোল্ড করে নিয়ে আসবেন। দেখেন, আচ্ছা, হোল্ড করে নিয়ে আসার আগে একটা কথা বলি। স্মার্ট ফোকাস জিনিসটা হচ্ছে কি, দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে আমার এখানে। স্মার্ট ফোকাস হচ্ছে আপনি যে মাউসের কার্সরটাকে যে নাড়াচাড়া করতেছেন সেটাই হচ্ছে মূলত স্মার্ট ফোকাস। মানে হচ্ছে আপনার মাউসের কার্সরটা যেইখানে থাকবে স্মার্ট ফোকাসটা সেইখানে অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে, এই জন্যই এটার নাম দেওয়া হয়েছে স্মার্ট ফোকাস। অর্থাৎ সে অটোমেটেড বা বাই ডিফল্ট কাজ করবে মাউসের কার্সর দেখে, কিংবা আপনার যেখানে ক্লিক করতেছেন অটোমেটিক সে সেখানেই কাজ করবে। তো স্মার্ট ফোকাসটাকে যদি আপনি এখানে নিয়ে আসেন দেখবেন সে অ্যাপ্লাই হবে না। আচ্ছা, আমার এটা হয়ে গেছে, কারণ হচ্ছে আমি বলি কেন হয়ে গেছে। আমার প্রজেক্ট সেটিংটা দেখেন 720 পিক্সেল আছে। যদি আপনার কখনো 180তে থাকে তাহলে এটা কখনোই অ্যাপ্লাই হবে না। স্মার্ট ফোকাসটা শুধুমাত্র কাজ করবে 720 পিক্সেলে, ঠিক আছে? অর্থাৎ 1280 ইন্টু 720 পিক্সেলে শুধুমাত্র স্মার্ট ফোকাসটা অ্যাপ্লাই হবে। মানে এর নিচের ভার্সনগুলোতে হবে, বাট 180তে কখনোই হবে না। তো আপনার যখন এটা নিবে না তখন আপনি এখানে অ্যাপ্লাই করে দিবেন। দেখেন এখানে অটোমেটিক কতগুলো অ্যানিমেশন প্যান ক্রিয়েট হয়ে গেছে। এগুলোকে আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে যখন এরকম ধরলাম সেটা কিন্তু কাস্টমাইজ করা অপশনগুলো চলে আসছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে স্মার্ট ফোকাসটা কীভাবে কাজ করে। দেখেন আমার এই ভিডিওটা আমি একটু প্লে করে যদি এটাকে যদি আমি মার্কারটাকে এখানে নিয়ে আসি, এবার যদি আমি এটা ভিডিওটা প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন স্মার্ট ফোকাসটা আসলে কীভাবে কাজ করে। দেখেন আমি যেখানে ক্লিক করতেছি সে শুধুমাত্র সেইখানেই স্মার্ট ফোকাসটা দেখাচ্ছে। দেখেন এটা কিন্তু জুম হয়ে আছে, অর্থাৎ আমি যে অংশটাতে কাজ করতেছি স্মার্ট ফোকাসটা সেই অংশটা কি করতেছে, আইডেন্টিফাই করে, বাই ডিফল্ট আইডেন্টিফাই করে সেই অংশটাতে কাজ করতেছে। মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্মার্ট ফোকাসটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, কারণ হচ্ছে সে ওই ক্লিকগুলো ধরতে পারতেছে না। যেমন এখানে যদি আবার নিয়ে আসি তাহলে দেখতে পাবো যে আবারও স্মার্ট ফোকাসটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে খেয়াল করুন, এই যে স্মার্ট ফোকাসটা আমরা যেখানে ক্লিক করতেছি ঠিক সেখানে অ্যাপ্লাই হচ্ছে। দেখেন আমি যখন স্ট্যাচু অফ লিবার্টিতে ক্লিক করলাম সেখানে সে দেখাচ্ছে, কিন্তু এত বড় একটা স্ক্রিন যে সে কিন্তু এত বড় স্ক্রিনটাতে শো করতেছে না। শুধুমাত্র যেখানে আমি ক্লিক করতেছি কিংবা যেখানে মাউসের পয়েন্টার কিংবা কার্সরটা রাখতেছি সেখানে সে অ্যাপ্লাই হচ্ছে। দেখেন আপনি আমার অ্যানিমেশন প্যানের দিকেও দেখেন, আবার এখানে স্মার্ট ফোকাসটা দেখেন। এখন কিন্তু ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে, কারণ এখন আমার কোনো অংশ কিন্তু ক্লিকেবল নেই। তো এই হচ্ছে স্মার্ট ফোকাস, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো স্মার্ট ফোকাসকে যদি আপনি আরও কাস্টমাইজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটাকে ইয়েলো কালার করে জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে টেনে ছেড়ে দিবেন। তার মানে সে ধীরে ধীরে কী হবে, জুমটা করবে। দেখেন সে কিন্তু ধীরে ধীরে জুমটা করতেছে, কিংবা যে মুভিং অবজেক্টটা আছে সেটাকে ধীরে ধীরে মুভ করতেছে। তো এভাবে হচ্ছে স্মার্ট ফোকাসটাকে কাজ করতে পারবেন। দেখেন আমি আরেকটা দেখাই, এখানে যদি দেখাই তাহলে দেখতে পাবো যে স্মার্ট ফোকাসটা এভাবে কাজ করতেছে। কিন্তু আপনি যদি চান যে না ধীরে ধীরে করবে বা একটু গতি নিয়ে করবে বা আরেকটু স্লো মোশনে করবে, সেই ক্ষেত্রে দেখেন এখান থেকে এটা স্লো মোশনে অ্যাপ্লাই হবে। খেয়াল করুন, এই যে খুব ধীরে ধীরে কিন্তু স্লো মোশনে কাজ করতেছে। এরপর আপনি আপনার ইচ্ছা মতো এখানে স্মার্ট ফোকাসে কাজটা করে এরপর আপনি যত অ্যানোটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার যা খুশি তা অ্যাড করেন, অডিও অ্যাড করেন, ভিডিও অ্যাড করেন, অ্যানোটেশন অ্যাড করেন, মার্কার অ্যাড করেন, যা খুশি। এরপর আপনি শেয়ারে গিয়ে সেটাকে এক্সপোর্ট করেন কিংবা রেন্ডার করেন, ইটস আপ টু ইউ। সোজা কথা হচ্ছে স্মার্ট ফোকাসটা হচ্ছে কোনো ফোকাসিং পয়েন্টটাকে বা যেখানে আপনি ক্লিক করতেছেন কিংবা রেকর্ডিং ফাইলটাতে যেখানে ক্লিকেবল জিনিসপত্র আছে সে সেখানে কি করবে, জুম করে দেখাবে আপনাকে। এটা হচ্ছে স্মার্ট ফোকাস। তো ভিডিওটি যদি আপনি এতটুকুও বুঝে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।